জমানে যুগে যুগে ফিতনা আসে, এখন আরেকটা ফিতনা আসছে, হিউম্যান মিল্ক ব্যাংক। প্রথম আলোতে একটা খবর আসছে, আপনারা পত্রিকা পড়বেন, জানি রাখবেন। আমি আজকে ইন্টারভিউ দিছি, মুফতি মিজান সাহেব ইন্টারভিউ দিছেন। হিউম্যান মিল্ক ব্যাংক 1 ডিসেম্বর থেকে ঢাকাতে চালু হয়েছে। সেটা কি? কোনো মায়ের যদি বাচ্চা মারা যায়, মশালা শুনেন, কোনো মেয়ে, কোনো মার বাচ্চা যদি মারা যায়, তাহলে তো তার দুধ আছে, ব্রেস্ট, তার দুধ আছে, দুধগুলো মেশিন দিয়ে টানিয়ে ফেলে দিতে হয়। ব্লাড সাকারের মতো মেশিন আছে, এভাবে দিলে সারি দিলে দুধ সেখানে জমা হয়, এগুলো ফেলে দিতে হয়, পুকুরে ফেলে দে, বাচ্চা মারা গেছে। তখন একটা এনজিও ডাকাতে শুরু করছে, যে সমস্ত মা বাচ্চা মারা গেছেন অথবা বাচ্চা আছে দুধ বেশি, এরকমও হয়, বাচ্চা আছে দুধ বেশি, তারা দুধগুলো কালেকশন করি একটা ফ্রিজের ভিতরে রাখবে। এটাকে বলা হচ্ছে ব্যাংক, মিল্ক ব্যাংক, দুধের ব্যাংক, টাকার ব্যাংক নয়, মানুষের দুধের ব্যাংক তারা করবেন। যে সমস্ত বাচ্চার মা মারা গেছে তাদেরকে বাচ্চাদের দুধ দিবেন। এটা তো বাইরে দেখলে ভালো লাগে, ভালো লাগে না? যার মা মারা গেছে, মা নাই, দুধ খাবে কোথায়? ওই যার বাচ্চা মারা গেছে ওর মার থেকে দুধ লয়ে জমা করে রাখি, এখান থেকে ওখানে সাপ্লাই দেবে। মানবতা, ইনসানিয়ত, ভালো কথা আছে। আমরা শরীয়তের মশালা বাদ দিতে পারি না। এটা কি? আমি আমার মায়ের দুধ খেয়েছি, উদাহরণস্বরূপ বলি, ইনি যদি আমার মায়ের দুধ খান, ইনি আমার দুধ ভাই। ওনার বোন যদি আমার মায়ের দুধ খান, দুধ বোন। আমার এবং ওনার সাথে বিয়ে হতে পারে না, হতে পারে না, কারণ আমরা এক মায়ের দুধ খেয়েছি, এক মায়ের, বিয়ে হতে পারে না, শরীয়তের বিধান। এখন যদি সমস্ত দুধ এক ফ্লাস্কে রাখে, যে সমস্ত বাচ্চাদের মা মারা গেছে অথবা মা আছে দুধ নাই, মিল্ক ব্যাংক থেকে যদি দুধ দেয়, কে কার দুধ বই হয়ে যাবে, কোনো রেকর্ড নাই, তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে, সব হারাম। আমি আজকে বলেছি, fateh24.com ইন্টারভিউ দিয়ে বলেছি, এদেশের ওলামা মুফতি সাহেবদেরকে সেমিনার করে, সিম্পোজিয়াম করে মানুষকে বোঝাতে হবে। হ্যাঁ, একটা সুযোগ আছে, সুযোগ আছে। এই সুযোগ আলেম ওলামাদের নেতৃত্বে, এনজিওর সাথে আলেম ওলামাদের যুক্ত করে একটা সুযোগ আছে। সেটা কি? দুধ মিশানো যাবে না। মরিয়ম বিবির দুধ, আয়েশা বেগমের দুধ, হাফসা বেগমের দুধ এক ফ্লাস্কের ভিতরে রাখলে তো মখলুত হয়ে যাবে। এভাবে না করি, দুধের সাথে এই যে বোতলের ভিতরে দুধ নিলাম 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম দুধ নিলাম, যার ছেলে মারা গেছে ওনার কাছ থেকে নিলাম, ওনার নাম, ওনার ঠিকানা, ওনার ভাই বেরাদর এখানে লেখা থাকবে। যিনি দুধ খাবেন তার নাম ঠিকানা লেখা থাকবে, অথবা লেখা থাকবে। তাহলে এটা দু ফ্যামিলি যদি জানাজানি হয়ে থাকে, এই ঘরে ওই ঘরে কোনো ছেলে মেয়ে হলে একে অপরের সাথে বিয়ে হতে পারবে না। কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে এটা করতে হবে। হাসপাতালে যাই, যার ছেলে মারা গেছে উনি হাসপাতালে বলবেন যে আমার ছেলে মারা গেছে, আমার দুধ আছে, কেউ যদি নিতে চান, এরকম যদি আশেপাশে কেউ থাকে দুধ নেবেন। এটাও গভর্নমেন্ট অথবা হসপিটাল রেকর্ড রাখবে। কঠিন কাজ, আদৌ রেকর্ড রাখবে কিনা, এটাকে গুরুত্ব মনে করি কিনা আমরা জানি না। যদি রেকর্ড ছাড়া কেবল দুধ কালেকশন করে একে অপরকে দুধ খাওয়ায়, সোনাইমুড়ির হসপিটালে যদি এটা চালু হয়, ফেনীতে যদি চালু হয়, চট্টগ্রামে যদি চালু হয়, ওই দুধ থেকে যদি দুধ খায়, তাহলে এমনও হতে পারে দুধ ভাই দুধ বোনের সাথে বিয়ে হয়ে যাবে। এই বিয়ে হবে হারাম। ইমাম কারখি, ইমাম নখই, হানাফি মাসলাকের ইমাম, উনি একটা ফতোয়া দিচ্ছেন, দুধ যদি বোতলে করে খায়, মায়ের দুধ গালি বোতলে যদি খায়, তাহলে হুরমতের আজাত হবে না। কিন্তু ফেকা একাডেমি ডক্টর ইউসুফ কারজাফি, আল্লামা তকি উসমানী ফতোয়া দিয়েছেন যে এটা হবে না, দুধ খাইলেই দুধবাই হয়ে যাবে। ওআইসি সংস্থার ফেকা একাডেমি রায় দিয়েছে এটা হারাম, অথবা আমাদের সচেতন থাকতে হবে।
যদি করতে চায় আলেম ওলামার সাথে বসি কোন পদ্ধতি গ্রহণ করলে হালাল হবে হুজুরের সাথে বসতে হবে, না হলে আমাদের দেশে পারিবারিক প্রথা ধ্বংস হয়ে যাবে।